মরিচা ধরা টিনের চাল ও দেয়াল, চারপাশে অযত্ন আর অবহেলার স্পষ্ট ছাপ। দূর থেকে দেখলে বোঝার উপায় নেই এটি একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্র, যেন সময়ের ভারে নুয়ে পড়া কোনো এক পরিত্যক্ত ঘর। অথচ একসময় এখানে চিকিৎসার আশায় ভিড় করতেন আশেপাশের মানুষ। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এই স্বাস্থ্যকেন্দ্রটি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার প্রথম চিকিৎসালয়। রুরাল ডিসপেন্সারি হিসেবে যাত্রা শুরু করলেও পরে ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্রে উন্নতি হলেও গত কয়েক দশকে উন্নয়নের ছোঁয়া তেমন একটা চোখে পড়েনি। উল্টো অবহেলায় জীর্ণ হয়ে পড়েছে প্রতিষ্ঠানটি। ফুলবাড়িয়া উপস্বাস্থ্য কেন্দ্র যে আপনার ঘরটা আছে, এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে, অনেক দিন ধরে কোনো সংস্কার হয় না। আর এখানে যতটুকু জানি যে এখানে অনেক জমি ছিল, তো জমিগুলো নাকি বাইরে চলে গেছে। আর এটা খুব দ্রুত সংস্কার করা দরকার, আমি যেটা মনে করি। সেবা কেমন পান এখান থেকে? সেবা ই করে, কিন্তু বেটাকার জিনিস নাই আর ডাক্তার নাই তো। 2 বছর আগে আমি আসছিলাম, আমার চিকিৎসা রোগের জন্য রোগ ভালো আইসি। আজকে আবার একটা সমস্যা দেখা দিছে, এই জন্য আজকে আবার আইসি। কাগজে কলমে মেডিকেল অফিসার সহ ৫ জন কর্মী থাকার কথা থাকলেও বাস্তবে সেবা দিচ্ছেন মাত্র 2 জন। প্রসূতি সেবার জন্য নেই কোনো মিডওয়াইফারি। জটিল রোগী হলে পাঠিয়ে দেওয়া হয় প্রায় 2 কিলোমিটার দূরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তার আমরা চেষ্টা করি রোগীকে সাহায্য করার জন্য। আর আমার ঘরটা অনেক পুরাতন, ঘরে পানি পড়ে, অনেক সময় পানি পড়ে। আর রুগী বসার তো ভালো ব্যবস্থা নাই, মানে যে কোনো সময় করে ভেঙে যেতে পারে, এরকম নাজুক অবস্থা। একসময় প্রায় ৯৯% জমি নিয়ে যাত্রা শুরু করা এই স্বাস্থ্যকেন্দ্রটির দখলে এখন রয়েছে মাত্র ২০% জমি। বাকি জমি বেহাত হয়ে গেছে বলে অভিযোগ স্থানীয়দের। সীমানা প্রাচীর না থাকায় ভবনটি অনেক সময় মাদকসেবীদের আড্ডাস্থলেও পরিণত হয়। এখানে গিয়ে রাত্রেবেলা নিরাপদ বাউন্ডারি দেওয়াল নাই, মাদক সেবন করে প্রতিদিন চারু দেওয়া ফালতে হয়। পানির কোনো নাই, সুব্যবস্থা নেই, টয়লেট বাথরুমে আমাদের কোনো সুব্যবস্থা, খুব কষ্ট হয়। শৌচাগার বা বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই, ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে চিকিৎসক ও কর্মীরাও। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে বিষয়টি নজরে এলে দ্রুত সংস্কার ও জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। আমরা এই বিষয়টা নিয়ে আমাদের গ্রহণ করার জন্য আমরা অলরেডি এমপি মহোদয়ের সঙ্গে কথা বলেছি। উনি এটা মেরামত বা সংস্কারের বিষয়ে উনি ডিও লেটার দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন এবং সিভিল সার্জন মহোদয় নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছেন এবং দ্রুত জরুরি ভিত্তিতে এই ভবনটি এই বাউন্ডারি ওয়াল মেরামত করে এবং নতুন ভবন করার জন্য এটা অলরেডি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। একসময় এলাকার মানুষের চিকিৎসার ভরসার জায়গা ছিল যে স্বাস্থ্যকেন্দ্রটি, এখন সেটি যেন নিজেই রয়েছে চিকিৎসার অপেক্ষায়।